কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত গণগ্রেফতারের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩ আগস্ট শনিবার দুপুর ১টার পর থেকে রাজধানী মিরপুর ১০ নম্বর গোল চত্বরে জড়ো হয়ে প্রধান সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তারা সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গেয়ে আনুষ্ঠানিক বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে দুপুর ১:৩০ থেকে মিরপুর ১০ গোল চত্বর এলাকা সহ প্রধান সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে এদিন মিরপুর ১০-এর আশপাশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। দুপক্ষের মাঝে কোনো সংঘাত যেন না হয় সেজন্য পুলিশ সতর্ক আছে। এদিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে হাজার হাজার শিক্ষার্থী সড়কে নেমেছেন। এতে মেরুলবাড্ডা থেকে রামপুরা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন। শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাড্ডা প্রগতির সরণি ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে অবস্থান করছেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুক্ষণের মধ্যে মিছিল নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হবেন তারা। বেলা 11:30 থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে শুরু করেন হাজারো শিক্ষার্থী। অন্যদিকে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের পাশের রাস্তায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও রয়েছেন। শনিবার ১:৩০টার দিকে দেখা যায় বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে ছাউনি বানিয়ে অবস্থান করছেন তারা। পুলিশ ও আর্মড ফোর্স ব্যাটালিয়ন দুটি দল বিএনএস সেন্টারের নিচে রয়েছেন।